खुदा दर इंतज़ारे हमदे मानिस्त खुदा दर इंतज़ारे हमदे मानिस्त मोहम्मद चश्मे बर राहे सनानिस्त मोहम्मद हामिदे हमदे खुदा बस खुदा मद है आफिरे मुस्तफा बस। ए मुस्तफा पूर्ण বিনাশকের দাল, দিল নরম করে দিলের ভিতরে কথাগুলো ঢোকায় নাও। আমার আল্লাহ কারো ইবাদতের জন্য ইন্তজার করেন না, আল্লাহ নবী কারো দুরুদ ও সালামের জন্য অপেক্ষা করেন না, বরং আল্লাহর নবীর জন্য যথেষ্ট আমার আল্লাহ, আর আল্লাহর জন্য যথেষ্ট আমার নবী। জোরে কোন ঠিক কিনা? আমাদের মতো কাঙ্গালরা শুকরিয়া আদায় করলেই কি না করলেই কি? শুকরিয়া আদায় করলে আমাদের লাভ। আল্লাহ বলেন শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। আল্লাহ তাআলা বলেন যে শুকরিয়া আদায় করবে সে নিজের জন্যই করলো। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। এ মুসলমান নবীর আশিক, আল্লাহ তাআলা বলেন যে শুকরিয়া আদায় করলো সে নিজের জন্যই করলো, আর যে নাফরমানি করলো জানিয়া রাখো আমি আল্লাহ এমনি সব প্রশংসিত অমুখাপেক্ষী। আমি আল্লাহ কারো প্রশংসার জন্য ইন্তজার করি না। এ মুসলমান নবীর আশিক, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা মাওলার শুকর আদায় করিয়া লাভবান বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। দিল থেকে বলেন সবকার, আওয়াজ দিয়ে বলতে হবে সবকার। আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভবে কানা করি, আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভবে কানা করি, খালি হাতে যেতে হবে মাটির ভিতর, খালি হাতে যেতে হবে মাটির ভিতর, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। এ মুসলমান নবীর আশিকের দাল, আমার আমার বলে চিল্লাইতে চিল্লাইতে আমরা পাগল পাড়া হয়ে গেলাম। বান্দাই ঘর আমার, বাড়ি আমার, এই জমি আমার, সব আমার। একটু ঠান্ডা মাথায় চিন্তা করিয়া দেখলাম না আমার কি আছে, আমার কিছুই নাই। বলেন নেক আমল ছাড়া আমার আর কিছুই নাই, শুধুমাত্র ঈমান আর আমল আমার আসল পুঁজি, এছাড়া অন্য কিছুই আমার না।
একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন, ইমান আর আমল আমাদের পুঁজি বানাইতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? এ মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى দিল নরম করিয়া দাও, মাওলার কালাম শুনাইতেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার উপদেশ থেকে বিমুখতা অবলম্বন করে, বলে তার জীবন হবে সংকীর্ণ বিপদাপন্ন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে গাফিল হয়ে যাবে, আমার গোলামি থেকে দূরে সরিয়া যাবে, ওই বান্দার জীবন হবে সংকীর্ণ বিপদাপন্ন। বলেন তো, আল্লাহর জিকির থেকে যে গাফিল হয়ে যাবে, আল্লাহর বন্দিগি থেকে যে উদাসীন হয়ে যাবে, বলেন তার জীবন হবে সংকীর্ণ বিপদাপন্ন। বলেছেন কে? আস্তে বলবেন, একটু আওয়াজ দিবেন, দিল থেকে বলবেন, কে? তার জীবন সংকীর্ণ হবে, বিপদাপন্ন হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনের আয়াত শুনাইলেন, আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেছেন, যে আমার জিকির থেকে, আমার বন্দেগী থেকে, আমার স্মরণ থেকে উদাসীন হয়ে যাবে, গাফিল হয়ে যাবে, তার জীবন হবে সংকীর্ণ বিপদাপন্ন। আমরা যে দেখি এই জমিনে যেই বান্দা আল্লাহকে স্মরণ করে না, নামাজ পড়ে না, ইবাদত করে না, রমাদানে রোজা রাখে না, হালাল হারাম চিন্তা করিয়া চলে না, সব সময় হারামের ভিতরে মগ্ন, তাইলে আমরা দেখি এই বান্দা তো খুব আরামসে জিন্দেগি কাটায়। ব্যাপার কি? আল্লাহ বললেন যে আমার জিকির থেকে গাফিল হয়ে যাবে, উদাসীন হয়ে যাবে, তার জীবন হবে সংকীর্ণ বিপদাপন্ন। কিন্তু আমরা তো দেখতে একটু বিপরীত দেখি। দুনিয়াতে যে গাদ্দার, যে মুনাফিক, যে ইসলামের দুশ্মন, তাদের আরাম আয়েশের অভাব নাই, আমরা এটা দেখি। কথা কয় না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, ঠিক কিনা? তো আল্লাহ যে বললেন যে ওদের জীবন সংকীর্ণ বিপদাপন্ন, আর আমরা নজরে যেটা দেখি তারা খুব বহাল তবিয়তে চলে, আরামের অভাব নাই, শান্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। যদি ধন দৌলত দিয়া বিবেচনা করেন, বলে আমাদের বেশি না তাদের বেশি? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, ধন সম্পদে আমরা বেশি না তারা বেশি? দেখতে তো আমরা এমনটাই দেখি। টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, আরাম আয়েশের অভাব নাই, অথচ আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার জিকির থেকে গাফিল হয়ে যাবে, ওই বান্দার জীবন হবে সংকীর্ণ বিপদাপন্ন। হে মুসলমান নবীর আশিকের দল, যদিও চামড়ার চোখ দিয়ে আমরা দেখি তাদের আরাম আয়েশের অভাব নাই, খবর নিয়ে দেখো তারা শান্তির সব পর্যন্ত খুঁজিয়া পায় না। এখন ঠিক কিনা? বেঈমানদের শান্তি নাই, বউয়ের দিক দিয়া শান্তি নাই, সন্তান সন্ততির দিক দিয়া শান্তি নাই,
বলে শান্তির স তারা খুঁজে পায় না। উপরে উপরে দেখেন ফিটফাট, কিন্তু ভেতরে সদরঘাট, ভিতরে অশান্তির আগুন, দিলের ভিতরে অশান্তির আগুন। বউয়ের দিক দিয়েও অশান্তি, সন্তানদের দিক দিয়েও অশান্তি। কথা বলেন, উপরে দেখতে ফিটফাট হলেও আসলে কি তারা শান্তিতে আছে? আসতে বলবেন না, জোরে বলেন, শান্তিতে আছে? সম্পদের অভাব নাই, কিন্তু বান্দার দিলে কষ্ট। বলে জীবনটা কেমন জানি সংকীর্ণ হয়ে গেল। সম্পদ থাকলেই জীবনটা দীর্ঘ হয় না, কেমন জানি চারদিক থেকে বিপদ আপদ। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া নিবেন। শান্তি নাই, বান্দার সামনে খাবারের অভাব নাই, কিন্তু না, ডাক্তার জানায় দিল তোমার কোটি টাকা আছে, কিন্তু গরুর গোশত চলবে না, ইলিশ মাছ চলবে না, এটা চলবে না, ওটা চলবে না। খাইলেই মরণ, খাইলেই জ্বালা যন্ত্রণা, খাইলেই মুসিবত। বলে তোমরা দেখো বান্দার কোটি কোটি টাকা আছে, আরামায়েশ আছে, বলে বান্দা তৃপ্তি মিটাইয়া খাইতেও পারে না, লিভারে কাম করে না, দুর্বল হয়ে গেছে, খাইলেই মুসিবত। কথা কন ঠিক কিনা? আপনারা বলবেন হুজুর ভালো মানুষেরও তো হয়। ভালো মানুষের একটা মাওলার পক্ষ থেকে পরীক্ষা, আর গাদ্দারদের একটা মাওলার পক্ষ থেকে শিক্ষা। কথা কয় না? বলে একদল বান্দাদের জন্য পরীক্ষা, আরেক দল বান্দাদের জন্য শাস্তি সাজা। যারা গাদ্দার, আযাব ও গজব, তাদের জন্য শাস্তি। আর যারা মুমিন আল্লাহর পক্ষ থেকে, এগুলো তাদের জন্য আযাব গজব না, এগুলো তাদের জন্য ঈমানের পরীক্ষা। আর আস্তে কোন, দিল দিয়ে অনুধাবন করে নেন। শান্তি যদি পেতে চাও, ইসলামের ভিতরে প্রবেশ করো। বলো ইসলাম না মানিয়া শান্তি পাওয়া যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলল, ঈমানদারের দল, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো যদি শান্তি পেতে চাও। ইসলামে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করো, তাইলে শান্তি পাইবা, নিরাপত্তা পাইবা, দিলের প্রশান্তি অনুভব করবা। একটা জবানও বন্ধ রাখবেন না। দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করিয়া শান্তি পেতে চাই কি চাই না? আল্লাহ বলেন, যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শর্ত হলো শয়তানের কথা মতো চলা যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানের কথা মতো জিন্দেগি কাটানো যাবে না। কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাইলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এ মুসলমান নবীর আশিকের দল, যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি, বলেন ঘরে বাইরে সব জায়গায় শান্তির ব্যবস্থা করিয়া দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। গাদ্দাররা যারা আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছে, তারা শান্তিতে নাই। ঘরে আসছে বউয়ের জ্বালা যন্ত্রণা, বউয়ের দিক দিয়ে শান্তি নাই। বলে বউ তাকে বাদ দিয়ে আরেকজনের পিছনে দৌড়ায়। আর আল্লাহর খাঁটি বান্দা দেখো, বলে তাদের বিবি তাদেরকে জীবন দিয়া ভালোবাসে। কথা কয় না? ঘরে আসছে, তুমি কই কই তুমি? আমি ঘরে আসলাম। বলে তুমি তোমার কাজ সারো, আমি আমার কাজে আছি। বউয়ের দিক দিয়া অশান্তি, সন্তানদের দিক দিয়া অশান্তি, কথা শোনে না। সন্তান সামনে দাঁড়ায়া করে বেয়াদবি, বাপেরে দেয় গালি, মারে দেয় গালি। বলে এই সন্তান বাপ মার সাথে বেয়াদবি করে। সন্তানের দিক দিয়েও শান্তি নাই, পরিবারের দিক দিয়েও শান্তি নাই,
সব অশান্তি। রাতের বেলা ঘুম হয় না, ট্যাবলেট 2টা 3টা খাইলেও ঘুম নাই। কথা কয় না। বলে যে বান্দা 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর জিকির করে, মাওলাকে স্মরণ করে, ওই বান্দার ট্যাবলেট খাওয়া লাগে না, বড়ি খাওয়া লাগে না, বলে শোয়ার আগেই ঘুমায় যায়। কথা কয় না। বড়ি খাওয়া লাগে। আর বান্দার কোটি কোটি টাকা, কি যে অশান্তি, কি যে সম্পদের কামড়, কি যে জ্বালা যন্ত্রণা, ঘুম নাই। শুইলে ঘুম হয় না। রাতের বেলা ট্যাবলেট 2টা খাইলেও ঘুম নাই। তাও ট্যাবলেট খাইয়া ঘুমাইলে এই ঘুমে কোনো মজাও নাই। কথা কয় না। 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইয়া ঘুম থেকে উঠলে মনে হয় 5 মিনিটও ঘুমায় না। কথা কয় না। মেজাজ গরম, কথায় কথায় গালি, কথায় কথায় মেজাজ গরম। বলে মেজাজ গরম থাকবেই, শান্তি পাইবা না যদি ইসলাম না মানো। আর একজন বান্দা তাকায় দেখেন, বয়স 50 বছর 60 বছর, এখনো বান্দা কৃষি কাজ করে, এখনো বান্দা সুস্থ সবল, এখনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এখনো বান্দা ওই হাঁটা চলা সব কিছুই করতে পারে। বলে একটা ট্যাবলেট পর্যন্ত খাওয়া লাগে না। এ বান্দা ঘুমাইলে ট্যাবলেট খাওয়া লাগে না, এমনিতেই বান্দার চোখে রাজ্যের ঘুম চলে আসে। জোরে কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শান্তির ব্যবস্থা করে দিবেন কে? আর যদি ইসলাম না মানিয়া সারা জীবন শান্তির পিছনে খুঁজেন, দৌড়ান, শান্তি মিলবে? আসতে বলবেন না, শান্তি মিলবে? এ মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, আমার জিকির থেকে উদাসীন হয়ে যাবে, আমার জিকির থেকে মুখ ফিরায় নিবে, আল্লাহ বলেন তার জীবন হবে সংকীর্ণ বিপদাপন্ন। এ মুসলমান ইমানদার, উপরে উপরে চামড়ার চোখ দিয়ে আমরা যতই দেখি তারা শান্তিতে আছে, আরামে আছে, না না না, বলে দুনিয়ার একটা বেঈমানও শান্তিতে নাই। এরা সব অশান্তির আগুনে জ্বলে। বিবির দিক দিয়ে শান্তি নাই, সন্তানের দিক দিয়ে শান্তি নাই। আর যারা ইসলাম মানিয়া চলে, আমার মাওলার জিকির করে, নবীর দুরুদ সালাম পড়ে, রমাদানুল মুবারকে রোজা রাখে, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, জবান দিয়ে মিথ্যা কথা বলে না, পরের হক নষ্ট করে না, সুদ খায় না, ঘুষ খায় না, বলে এই বান্দাগুলা সম্পদ কম হইলেও এই বান্দাগুলা দিলের শান্তিতে আছে। জোরে কোন ঠিক কিনা? ও ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোটিপতির জিজ্ঞাও কেমন আছো? ভালো নাই, ভালো নাই। কেন? আরে কইস না, সব কথা কওয়া যায় না, বড় মুসিবত, কিছু বলা যায় না, কলজাটা ফাইটটা যায়, বলা যায় না। মাঝে মধ্যে আমরা দেখি বলা যায় না, বলতে পারে না, নিজের মাথায় নিজে বন্দুক ঠেকায়া লাইভে এসে আত্মহত্যা দিছে, আত্মহত্যা করছে। কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আর ইমানওয়ালা বান্দাদের সম্পদ কম হইলেও দিলের শান্তিতে, কলজাতে শান্তির অভাব নাই। বলেন তো, নেক আমলে মাওলার কাজে শান্তির ব্যবস্থা করে দেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, আমার পথে তোমরা মেহনত করবা, পরিশ্রম করবা, আমি আল্লাহ অন্যরকম এক মজা তোমাদের দান করে দিব। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল, আমাকে খুশি করার জন্য তুমি কষ্ট করবা, পরিশ্রম করবা, এই কষ্টের সাথেই আমি আল্লাহ অন্যরকম এক মজা
তোমাকে দান করে দিব। আল্লাহ দুইবার বললেন কষ্টের সাথেই রয়েছে মজা। বলে ঈমানওয়ালা বান্দারা যদিও আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি কষ্ট, আল্লাহ বলেন এই কষ্টের সাথেই অন্য রকম এক মজাও তারা পায়। জোরে কোন ঠিক কিনা বলেন তো? পর উপকারে কষ্ট হইলেও মজা আসেনি? কথা কয় না? একটা ইয়াতিম কান্না করতেছে, তার মুখে হাসি ফুটাইয়া দেওয়াতে কষ্ট, বলে তার প্রয়োজন পুরাইয়া দেওয়াতে কষ্ট, কিন্তু তার মুখের হাসিটা দিলে একটা শান্তি। এই শান্তি যারা ইয়াতিমের হক নষ্ট করে তারা বুঝে না। কথা কয় না? বাবা নাই মা নাই এমন সন্তান, বলে দায়িত্ব নিয়ে নিছে, ভরণ পোষণের ব্যবস্থা করিয়া দেয়। বান্দা যদিও 50,000 টাকা বেতনে বান্দা চাকরি করে, আমাদের এমন কিছু বান্দাও আছে ফোন দিয়া কয় হুজুর আমার একটা ছেলে আছে, আমি আরেকটার দায়িত্ব নিয়ে নিলাম, আপনার মাদ্রাসার একটার দায়িত্ব নিয়ে নিলাম, বলে একটা ইয়াতিমের দায়িত্ব নিয়ে নিলাম, আমার আজ থেকে 2টা সন্তান, আল্লাহ যা দেয় তেমন সম্পদ আমার নাই, ব্যাংক ব্যালেন্স নাই, তবে আমি চাই একজন ইয়াতিমের সব ভরণ পোষণের ব্যবস্থা করিয়া দিব। এ বান্দার কোটি কোটি টাকা জমা নাই, কিন্তু বান্দা দিন শেষে একটা স্বস্তির নিঃশ্বাস ফালায়, আলহামদুলিল্লাহ